হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ইংলট কসমেটিক্স সম্বন্ধে হয়তো বা কম বেশি আমরা অনেকেই জানি। তো দেখতে পাচ্ছি যে এটা ইউকের একটা ব্র্যান্ড। আমি আজকে ট্রাই করতে যাচ্ছি তাদের জেল আইলাইনারটি যেটি আছে সেটা। আসলে অনেক দিন যাবত আমি এই ইংলটের আইলাইনার জেলটি সম্পর্কে শুনে আসছি। তো অনেক বড় বিউটি ব্লগারদের মুখেও শুনেছি যে ইংলটের এই আইলাইনার জেলটি খুবই ভালো। এই আইলাইনারের প্রাইসটা একটু বেশি, 1500 বা 1600 টাকার মতো পড়ে। তো ভাবলাম যে এত টাকা দিয়ে একটা আইলাইনার কিনবো, সো এই জন্য কিনবো করে কেনা হয়নি। তো মানে ইংলটের আসলে দেখা যায় যে প্রায়ই ডিসকাউন্ট থাকে। তো আমি কিছুদিন আগে যখন শপিং মলে গেলাম দেখলাম যে তাদের একটা বিগ ডিসকাউন্ট চলছে, 50%-এর মতো ডিসকাউন্ট চলছে। তো ভাবলাম যে একটু দেখি, জিজ্ঞাসা করে যে এটার প্রাইস কত হয়েছে। তো পরে 700 বা 800 টাকার মতো নিয়েছিল। তো কিনে ফেলেছি আমার আকাঙ্ক্ষিত আইলাইনার জেলটি, যেটা আমার বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত প্রোডাক্ট। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করব, ট্রাই করব। সো ফাইনালি আমি আজকেই ট্রাই করব, আপনাদের সাথেই ট্রাই করব। এটা সবাই বলে থাকে যে এটা স্মাচ প্রুফ অ্যান্ড লং লাস্টিং করে, অ্যান্ড খুবই ব্ল্যাক একটা ফিনিশিং দেয় আর ম্যাট একটা ফিনিশিং দেয়। তো আজকে ট্রাই করে দেখবো আমরা যে আসলে এটা কতটুকু ভালো অ্যান্ড আসলে স্মাচ প্রুফ কিনা, ওয়াটার প্রুফ কিনা। সো আমি এটা ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা মোটামুটি এমন একটা প্যাকেজিংয়ে থাকে, আর ভেতরটা হয়েছে, আমি আসলে এটা অলরেডি খুলে ফেলেছি, মানে এক্সাইটমেন্টে আমি এটা আসলে ধরে রাখতে পারিনি। সো এটা খুলে দেখা গেছে ভিতরটা হচ্ছে অনেকটা এইরকম। তো তারা বলে যে এটা যদি আমি ভালো করে মুখটুক বন্ধ করে রেখে অ্যাপ্লাই করি, অনেকদিন ভালোভাবে ঢেকে রেখে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি অনেকদিন অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ কি যেন একটা পানির মতো জেল টাইপের কি আছে, ওটা দিয়ে তারপরেও অ্যাপ্লাই করা যায় যদি শুকিয়ে যায় তাহলে। আমার হাতে একটি টেকনিকের ব্রাশ আছে, এরকম আইলাইনার ব্রাশ। তো এটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্টে আমি একটু লাগিয়ে দেখি কীরকম জিনিসটা। একদম মানে লিকুইড না, মানে জেল টাইপের কাজল থাকে না, ঠিক সেরকমটা মানে মনে হচ্ছে। তো একটু করে আমি অ্যাপ্লাই করে দেখি। মানে অ্যাপ্লাই করতে মনে হচ্ছে যে খুবই স্মুথ লাগছে আমার কাছে, একদম দেওয়ার সাথে সাথে এরকম করে চলে যাচ্ছে। আমি মোটামুটি উইং করে একটা আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আরেক পাশের আইলাইনারটা কমপ্লিট করেই আপনাদের সাথে ফাইনাল রিভিউটা শেয়ার করছি। আমি আইলাইনারটি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন কথা হচ্ছে আমার কাছে আইলাইনারটি আসলে কেমন লেগেছে। তো প্রথমত বলবো, দিতে আমার কাছে মানে অ্যাপ্লাই করতে যেটা মনে হয়েছে যে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। যেহেতু এটা জেল আইলাইনার, সো এটা খুবই স্বাভাবিক। এটা দেখা যাবে যে খুব তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো যে মোটামুটি যারা আইলাইনার অ্যাপ্লাই করতে পটু, দ্যাট মিনস একটু দ্রুত আইলাইনার অ্যাপ্লাই করতে পারে, তাদের জন্য এটা খুবই ভালো। কিন্তু যারা মোটামুটি আইলাইনার খুব একটা অ্যাপ্লাই করে না বা দেখা যায় যে একটু কম পারে, তাদের জন্য দেখা যাবে যে এই জেল আইলাইনারটা অ্যাপ্লাই করতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ খুব দ্রুত শুকিয়ে যায়। সো এছাড়া আমার কাছে আর কোনো অসুবিধা মনে হয়নি। আর দেখতেই পাচ্ছেন কাজলটি কিন্তু একদমই ব্ল্যাক, একদম আমার যেরকমটা আইলাইনার পছন্দ ঠিক সেরকমটা, একদম কুচকুচে কালো যেটাকে বলে, অ্যান্ড খুব ইজিলি দেয়া গেছে। সো আমি তো এই আইলাইনারটাকে 100-এ 100 দিব। তো এখন পালা হচ্ছে গিয়ে এটা স্মাচ প্রুফ কিনা বা ওয়াটার প্রুফ কিনা এটা ট্রাই করে দেখা। সো আমি আপনাদের সাথেই ট্রাই করছি। ফার্স্ট আমি একটি ফিঙ্গার দিয়ে আমি দেখছি যে কোনো ধরনের স্মাচ হয় কিনা। যেহেতু অলরেডি আইলাইনারটি শুকিয়ে গিয়েছে, আমি মোটামুটি প্রেস করলাম। প্রেস করার পর আমার চোখের আউটার কর্নারে প্রেস করাতে আমার হাতে এরকম টাইপের একটা জাস্ট কি বলবো, এটাকে সোয়াচের মতো চলে এসছে। আমি জানি না এটা স্মাচ প্রুফ কিনা আসলেই। সো আমরা আবার একটু ট্রাই করে দেখি অন্য একটি ফিঙ্গার দিয়ে। এটা একদমই ড্রাই হয়ে গিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি স্মাচ প্রুফ না, কারণ আমার হাতে কেমন যেন একটু হালকা করে উঠে চলে আসছে লাইক দিস। তো দেখতেই পাচ্ছেন যে একটু হলেও স্মাচ করছে।
আমার কাছে এই স্মাচ একদমই স্বাভাবিক মনে হচ্ছে, কারণ আমরা আইলাইনার দেওয়ার পর নিশ্চয়ই ঘষাঘষি করি না। লাইক তুলে ফেলার সময় ওটা আলাদা ব্যাপার, তোলার জন্য আমরা ঘষাঘষি করি, আদারওয়াইজ তো আমরা আইলাইনারকে এরকম ঘষাঘষি করি না। তো আমার কাছে এটা মোটামুটি স্বাভাবিকই লাগছে। তো এখন আমরা ট্রাই করব যে এটা ওয়াটারপ্রুফ কিনা। কতটা ওয়াটারপ্রুফ সেটা আমরা দেখার জন্য, টেস্ট করার জন্য এখানে একটি টিস্যু নিয়ে নিয়েছি এবং এতে আমি এখন একটু পানি স্প্রে করে নিচ্ছি। টিস্যুটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এখন আমরা জাস্ট এটার উপরে প্রেস করে দেখব। আমার চোখে আসলে মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, আই থিঙ্ক মাস্কারাটা অ্যাপ্লাই করা ঠিক হয়নি, তো মাস্কারাটা চলে আসছে। এখন জাস্ট এখান থেকে দেখি যে আসলে আইলাইনারটা স্মাচ করে কিনা বা ওয়াটারপ্রুফ কি না। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো ধরনের আইলাইনার জেল চলে আসে নাই। তো এটা বুঝতেই পারলাম যে এটা ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। তো তারা যেটা ক্লেম করছে এটা আসলে সত্যি, কিন্তু স্মাচের ব্যাপারটা আমি একটু সন্দেহজনক ফিল করেছি, সেটা আপনাদের সাথে বলেছি যে এটাও আমার কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক। তো সর্বোপরি বলবো যে আসলে এটা খুব ভালো একটা আইলাইনার জেল, যতটুকু বুঝতে পেরেছি। কেউ ভাববেন না কিন্তু যে এটা কোনো স্পন্সর্ড ভিডিও। যা বলছি সব কিছু আমি আমার নিজের থেকে বলছি, আমার কাছে যেমন লাগে প্রোডাক্টগুলো আসলে আমি ঠিক তেমনটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে পছন্দ করি বা প্রেজেন্ট করি আর কি। অনেকেই দেখা যায় যে এর জন্য গালাগালিও খাইতে হয়, এটা কোনো ব্যাপার না। আমি সবসময় এরকমটা র অ্যান্ড অনেস্ট রিভিউ দিয়ে যাবো ইনশাল্লাহ। তো এরকম অনেস্ট রিভিউ দিতে গিয়ে যদি গালাগালিও খাইতে হয়, আই ডোন্ট মাইন্ড। তো আমার কাছে তো ইংলটের এই আইলাইনারটা অনেক ভালো লেগেছে। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কাছে ইউজ করা বেস্ট আইলাইনার কোনটা, তো আমি অবশ্যই বলবো যে ইংলটের এই আইলাইনারটা। যেহেতু প্রাইসটা একটু বেশি, সো আমি দেখা যাবে যে একটু একটু করে অ্যাপ্লাই করবো যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের মতো আমি তাসমিহা জান্নাত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।